ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নিউ মার্কেট এলাকা একসময় ছিল বাংলাদেশি পর্যটকদের অন্যতম গন্তব্য। স্বল্প খরচে থাকা, খাওয়া, কেনাকাটা ও চিকিৎসার সুযোগ থাকায় এই এলাকাটি বাংলাদেশিদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল থেকে শুরু করে বেসরকারি হাসপাতাল পর্যন্ত সবই বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করত। ফলে নিউ মার্কেট এলাকার অর্থনীতির বড় একটি অংশ গড়ে উঠেছিল এই পর্যটকদের ঘিরেই। তবে গত বছরের ৫ আগস্ট থেকে ভারত সরকার পর্যটন ভিসা বন্ধ করে দিলে পরিস্থিতির পরিবর্তন ঘটে। ১৩ আগস্ট থেকে কেবলমাত্র বিশেষ ক্যাটাগরির ভিসা চালু রাখা হয়। চিকিৎসা ভিসা পেলেও সেটি পাওয়ার প্রক্রিয়া এতটাই জটিল ছিল যে বহু মানুষ বাধ্য হয়ে যাত্রা বাতিল করেন। এই কারণে নিউ মার্কেট এলাকায় পর্যটন শূন্যতা তৈরি হয়। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় অসংখ্য দোকান ও হোটেল। কর্মহীন হয়ে পড়েন বহু কর্মচারী ও ক্ষুদ্র ব্যবসায়ী। এই অর্থনৈতিক ধস কেবল ব্যবসা বাণিজ্যেই নয়, কলকাতার চিকিৎসা খাতেও নেতিবাচক প্রভাব ফেলে। বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ যেসব বেসরকারি হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিতে যেতেন, তাদের অনুপস্থিতিতে হাসপাতালগুলোর আয় উল্লেখযোগ্য হারে কমে যায়। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশি ভ্রমণ সংস্থা, গাড়ি চালক, দোভাষী ও অন্যান্য সহায়তাকারী কর্মচারীরাও। তবে সাম্প্রতিক সময়ে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যদিও এখনো পর্যটন ভিসা পুরোপুরি চালু হয়নি। অন্যান্য ক্যাটাগরির ভিসায় শিথিলতা আসায় সীমিত সংখ্যক বাংলাদেশি কলকাতায় ভ্রমণ শুরু করেছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন প্রতিদিন কিছু পর্যটক আসছেন, তবে তা আগের তুলনায় অনেক কম। দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষার স্বার্থেই ভিসা জটিলতা দ্রুত নিরসনের দাবি উঠছে সব মহল থেকে। ব্যবসায়ী, পর্যটক ও বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি বহাল থাকলে তা উভয় দেশের অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব ফেলবে। কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা আশা করছেন দুই দেশের সরকার মানুষের যাতায়াত সহজ করতে কার্যকর পদক্ষেপ নেবে এবং আবারও আগের মতো বাংলাদেশি পর্যটকে মুখর হয়ে উঠবে নিউ মার্কেট। নতুন করে যে ছোট পরিসরে পর্যটক আসা শুরু হয়েছে, সেটি এখন তাদের একমাত্র আশার আলো। মিনি বাংলাদেশ এলাকায় এর আগে এমন সংকট দেখা যায় করোনা মহামারীর সময়। সে সময়ের ক্ষতি অনেকটাই কাটাতে পেরেছিলেন ব্যবসায়ীরা। তবে বর্তমান প্রেক্ষাপটকে ভয়াবহ বলছেন তারা। মানসিক চাপে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি করেছেন। ভেঙে পড়েছেন পর্যটন নির্ভর অনানুষ্ঠানিক খাতের অর্থনীতিও। হোটেল কর্মচারী, গাড়ি চালক, দোকানদার সহ কয়েকশো মানুষ উপার্জন হারিয়ে চরম বিপাকে। বিদেশি দুই দেশের মানুষের কথা বিবেচনা করে দ্রুত ভিসা জটিলতার অবসানের তাগিদ সংশ্লিষ্টদেরও। আফসানা ভুইয়া, প্রবাস খবর।